আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাছের ডিমের বড়া বা পাকোড়া। আর আমার এক ভিউয়ার্স যে আমার প্রত্যেকটা ভিডিওই প্রায় দেখে থাকে আর কিছু কিছু ভিডিওই কমেন্ট করে থাকে, তো তার উদ্দেশ্যেই আজকে এই রেসিপিটি নিয়ে আসা। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন। তো পাকোড়া তৈরি করার জন্য এখন আমি একটি বাটিতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এই পেঁয়াজ আর লবণটাকে খুব ভালোভাবে চটকিয়ে পেঁয়াজ থেকে খুব ভালোভাবে পানিটা বার করে নিতে হবে। তো এইভাবে আমি চটকিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 450 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আধা কাপ ধনেপাতা কুচি, 3-4টি কাঁচা লঙ্কা কুচি, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো 2-1 সময় মাছের আষ্টে গন্ধ বার হয়, তো এটা দিলে আর গন্ধ বার হবে না। আর এখানে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো। আর এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে আবারও চটকিয়ে মাখিয়ে নেব। আর কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখবেন ডিমের উপরে যে পাতলা আবরণ ছিল সেটি উঠে আসছে। আর আপনারা চাইলে এইভাবে তুলে ফেলেও দিতে পারেন, আর চাইলে এর মধ্যে দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখন আমি এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। চাইলে আপনারা বেকিং পাউডারটাকেও বাদ দিতে পারেন। আর এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। আমি বেসনটাকে একসঙ্গে দেবো না, অল্প অল্প করে মিশিয়ে নেব। কতটা লাগবে সেই হিসাবে আমি এটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব। তো আমি এইভাবে খুব ভালোভাবে বেসনটাকে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমি এখানে পুরো বেসনটা দিইনি। আর দেখুন এখানে আমি 3/4 কাপ বেসন দিয়েছি, প্রায় 1.25 কাপের মতো বেসন দিয়েছি। আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে। আর এটি যেন একটু পাতলাই হয়, বেশি ঘন হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটি কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর তেলটা গরম হয়ে গেছে। আর আমি এইভাবে তুলে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। আর তেলটাকে আপনারা ভালোভাবে গরম করে নেবেন, তারপর দিয়ে দেবেন। আর তেলে দেওয়ার পর দেখুন এগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। এর কারণ এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে, চাইলে আপনারা বেকিং পাউডার ছাড়াও করতে পারেন। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে একটা সুন্দর কালার করে নামিয়ে নেব। তো কিছুক্ষণ পর খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলো তুলে তেল ঝরিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর একইভাবে আমি সবগুলো মাছের ডিমের পাকোড়া বানিয়ে নেব। আর কিছুক্ষণ পর সবগুলো মাছের ডিমের পাকোড়া খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে দিন, যাতে এইরকম নতুন নতুন রেসিপি সবার আগে পেয়ে যান। ভালো খান, সুস্থ থাকুন।